সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। ফুটবল মানেই বাঙালির আবেগ। তাই প্রতি বছরের ন্যায় এবছরও 130 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিজিৎ মুখার্জির উদ্যোগেই হয়ে গেল বেহালা ফুটবল কাপ 2025। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপারসন তথা সাংসদ মালা রায়, শক্তিপদ মণ্ডল, পৌরমাতা রত্না চট্টোপাধ্যায়, পৌরমাতা ক্রিস্টিনা বিশ্বাস, পৌরপিতা পার্থ সরকার, পৌরপিতা রূপক গাঙ্গুলি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। কারণ বামফ্রন্টের 34 বছর একটা অন্য রাজনৈতিক দল, তারা যখন ক্ষমতায় ছিল এই রাজ্য থেকে সমস্ত যুব সমাজকে বিপদগামী করে দিয়েছিল। তখন আমরা রাস্তার মোড়ে চিৎকার করে বলতাম ঝুকঝুক প্রিয় আর ঢুকঢুক প্রিয়। রাস্তার মোড়ে মানে জলাই মদ আর এইগুলো ছিল একেবারে প্রচলিত ব্যবসা। অধিকাংশ জায়গায় যুব সমাজ বিপদগামী হতো। মমতা ব্যানার্জি ক্ষমতা আসার আগে বুঝেছিল এই রাজ্যে যুব সমাজই পারে ক্ষমতার পরিবর্তন করে সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। তাই তিনি দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের ঐক্যবদ্ধ করে তিনি একজন যুবনেত্রী ছিলেন এবং পরবর্তীকালে 2000 আগে ক্ষমতা আসার পরেই তার প্রথম লক্ষ্য ছিল মহিলাদের উত্তরণ। কারণ মহিলারাই হচ্ছে না জাগলে ললনা, সংসার জাগে না, সংসার সুন্দর হয় নারীদের। এটা আমার ওয়ার্ডে যুবরা এবং ছাত্ররা এবং মহিলারা এবং বেহালার কিছু যুব ছাত্র সবাই মিলে উদ্যোগটা করেছে। আমি শুধু ওদের সহযোগিতা করেছি যে কিভাবে কি করা যায়, মাঠটা দেখে দেওয়া, এইসব আমি করেছি। উদ্যোক্তা যুব ছাত্র মহিলাদের 16টা টিমের খেলা শুনলাম। এরা ঠিক করেছে রানার্সদের দেওয়া হবে 1 লাখ টাকা, উইনার্সদের প্রাইজ হচ্ছে 1.5 লাখ টাকা। সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে খেলাটা হোক, এটা মারামারি না, স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে সব খেলোয়াড়রা খেলুক, এটাই আমার উদ্দেশ্যে বার্তা, ওদের উদ্দেশ্যে বার্তা। 130 নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাণ্ডারি, উন্নয়নের দিশারি শ্রী অভিজিৎ মুখার্জি মহাশয়, সর্বোপরি উনি কলকাতা কর্পোরেশনের MMIC। দাদার আশীর্বাদের দুটো হাত আমাদের সকলের মাথার উপরে রয়েছে, যার জন্য আমরা কিন্তু সবাই সেই মা মাটি মানুষের যে বার্তা, যে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, এই বার্তা কিন্তু আমরা মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছি। আর ঠিকই বলেছেন, এখন খেলাধুলো প্রায় বিলুপ্ত, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, স্মার্টফোন, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, গেম খেলা, এগুলো এখন বাচ্চাদের মধ্যে বেশি প্রবণতা আজকালকার দিনের সন্তানদের মধ্যে। কেন? কারণ একটাই কিন্তু আছে, সে কোভিড প্যান্ডামিকের সময় থেকে, সে মহামারীর টাইম থেকে আমরা দেখছি কিভাবে বিদ্যালয়ের চোখহাট যখন শিশুদের জন্য বন্ধ হয়ে গেছিল, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াই একটা অবলম্বন ছিল সকলের জন্য। সে অনলাইনে ক্লাস করা, অনলাইনে মিটিং, অনলাইনে বাজার করা, অনলাইন এভরিথিং। তার জন্যই বেশি করে মানুষ আকৃষ্ট হয়েছে, তার মধ্যে মগ্ন হয়ে গেছে। আর এটাই এখন কিন্তু প্রচলন হয়ে গেছে। এখন যেমন আমরা আগে যেমন স্কুল থেকে এসেই ব্যাগটা রেখে মাঠে যেতাম, সেটা কিন্তু আজকাল শিশুদের মধ্যে নেই। তারা স্কুল থেকে এসে এখন ফোনটা নিয়ে গেম খেলে। তাই এই উদ্যোগটা কিন্তু অনেক বড় উদ্যোগ। কারণ ফুটবল হচ্ছে বাঙালির আবেগ, বাঙালির উন্মাদনা। ক্রিকেট যতই আমাদের ইমোশন হোক না কেন, বাঙালির উন্মাদনা কিন্তু ফুটবল। আর সেই ফুটবলকে জীবিত রাখতে আজকালকার সন্তানদের জন্য এটা কিন্তু একটা খুব বড় বার্তা, যেটা শ্রী অভিজিৎ মুখার্জি মহাশয় আমাদের মধ্যে নিয়ে এসেছেন। আমি তো অভিজিৎ বাবুর এত রকম উদ্যোগ যে সারা বছর ধরে খেয়েই হারিয়ে ফেলি। কখনো সবাইকে নিয়ে উনি একটা অনুষ্ঠান করছেন, খাওয়াচ্ছেন, কখনো স্বাস্থ্য দেখছেন। খেলাধুলাটা সত্যি প্রচণ্ড দরকার, কারণ আমাদের ছেলেমেয়েরা খেলাধুলার একদম বাইরে চলে গেছে। ওবেসিটি ইজ অলসো বিকামিং আ ন্যাশনাল ডিজিজ। সেখানে এই উদ্যোগ নিশ্চয়ই অনেক দূর যাবে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, এটাই আমার মনে হয়।